সম্মানীয় দর্শক, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, ফাইনালি আজকের থেকে আপনাদের এক্সাম ফর্ম ফিলআপের যে অনলাইন সিস্টেম সেটা চালু হলো বা অনলাইন প্রসেস চালু হলো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে পিজি স্টুডেন্ট প্রত্যেককে নিজে এক্সাম ফর্ম ফিলআপ নিজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে করতে পারবো। তাই স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা স্টুডেন্টকে হাম্বল রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা কথা বলি, এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন pcdpcal.com/nsou, এই সাইটে আপনারা দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। বাট ফার্স্ট ভিডিওটা দেখুন। আর একটা কথা বলে রাখি, এদিকে আপনি দেখতে পাচ্ছেন ইউজার অথেন্টিকেশন, তার ঠিক নিচে এনরোলমেন্ট নাম্বার এন্টার করার জন্য বলছে এবং তার নিচে ডেট অফ বার্থ। এখানে আপনি ডেট অফ বার্থ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনি ক্যালেন্ডার থেকেও চুজ করে নিতে পারেন আপনার ডেট অফ বার্থ, অথবা টাইপিং করেও আপনি লিখতে পারেন। লেখার পর ঠিক এই জায়গাটাতে আপনি যে স্টুডেন্ট তার নাম উল্লেখ হবে, আর নাম উল্লেখ হলেই জানবেন আপনি অথেন্টিকেশনভাবে আপনার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। টোটালটা উঠে যাওয়ার পর ঠিক তার নিচে একটা সাবমিট বলে অপশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সাবমিট বটন। তো ওই সাবমিট বটনে আপনারা আপাতত ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট সেম প্রসেস আপনারা করতে পারবেন। তো বেশি দেরি না করে ডাইরেক্ট শুরু করা যাক যে কীভাবে করতে হয়, দেখে নেওয়া যাক। প্রথমত আপনি এই এনরোলমেন্টের জায়গায় আপনি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করবেন, তারপর ডেট অফ বার্থের জায়গায় স্টুডেন্টের ডেট অফ বার্থটা এন্টার করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে স্টেপ বাই স্টেপ। আপনাকে আগেই বলেছিলাম যে যখনই আমরা এখানে এনরোলমেন্ট নাম্বার, এখানে ডেট অফ বার্থ দেবো, তার ঠিক নিচে স্টুডেন্টের নাম উল্লেখ হয়ে যাবে। যেহেতু উল্লেখ হয়ে গেল, এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বলে একটা বটন আছে, সাবমিট করতে পারবেন। কোনো ক্ষেত্রে স্টুডেন্ট যদি নিজস্ব স্ট্যাটাস চেক করতে চান, তার ঠিক নিচে একটু দেখতে পাচ্ছেন চেক ইউর স্ট্যাটাস, ঠিক আছে। ইফ অলরেডি অ্যাপ্লাইড, যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার এখানে দেখাবে, শো করবে। অতএব আমাদের যেহেতু ফ্রেশ নতুন স্টুডেন্ট, অতএব আমরা দেখে নেব, জাস্ট ওখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের টোটাল ডিটেলস, কোন কলেজে অ্যাডমিশন নিয়েছে, এভরিথিং শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট আপাতত বিজি স্টুডেন্ট, কোন কলেজে, সব কিছু এখানে শো করবে আপাতত, ঠিক আছে। বর্ধমান রাজ কলেজ, এনরোলমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, এভরিথিং আপনি এখানে চেক করে নেবেন, বাবার নাম, নিজের নাম, ডেট অফ বার্থ। এবার এখানে হচ্ছে মূল চাবিকাঠি, আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এখানে বলা হয়েছে আপনি যে পেপারগুলো এইবার এক্সাম দেবেন সেই পেপারগুলো আপাতত আপনাকে টিক মার্ক মানে বক্সে টিক করতে হবে। এই যে ছোটো বক্স আছে, এই বক্সগুলো আমি এক কথায় বলতে পারি বা বলতে চাই, যেহেতু এই বছর অনলাইনে হবে, আপনাদের কোনো চাপই নেই, বা যেবারই হোক না কেন আপনারা যেহেতু এক্সাম ফর্ম ফিল আপ করবেন, প্রত্যেকটা ঘরে আপনারা টিক মেরে দেবেন, ঠিক আছে। জাস্ট ওই ঘরে টাচ করলেই টিক হয়ে যাবে। কম্পিউটার থেকে হলে ক্লিক করবেন, আর মোবাইল থেকে হলে জাস্ট টাচ করবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু ইনি পিজি বাংলা স্টুডেন্ট, আর পিজির মূলত আর্টস পেপারগুলো 4টে করেই ইয়ারলি হয়, তো 1 2 3 4 এখানে দেখিয়ে দিচ্ছে। যেহেতু আমরা টোটালটা ক্লিক করে দিলাম, এবার আমাদের কাজ হচ্ছে এখানে সাবমিট করা। সাবমিট যখনই আমরা করব, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা অপশন শো করাবে, সেটা হচ্ছে আপনি শিওর তো যে এই 4টে পেপারই আপনি এক্সাম দেবেন, বা এই 4টে পেপারই আপনি এর বাইরে আপনি এক্সাম দিতে পারবেন না, এখানে আপনার বলে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা অবশ্যই কনফার্ম করবো, যেহেতু আমরা 4টে পেপার শো করছে, 4টেই আমরা দেবো, অতএব আমরা কনফার্ম অপশানে ক্লিক করব। তারপরে আমাদেরকে আরেকবার জিজ্ঞেস করে নেবে, তো আপনি কি শিওর কনফার্ম করতে চাইছেন, আমরা এখানে ইয়েস করব। এখানে কিন্তু এডিট করার অপশন ছিল, বাট আমাদের এডিট করার কোনো প্রয়োজন নেই, অথবা এডিট করব না। কেউ যদি ভুলবশত দু একটা আপনার এন্টার না করে থাকে, সেই ক্ষেত্রে সে আপনার এডিট করতে পারে। তো যেহেতু দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে স্টুডেন্টের এখানে অনলাইন পে এর অপশন দেখাচ্ছে। এবার কত টাকা ফিজ এখানে দেখিয়ে দিয়েছে, যে কী জন্য কত টাকা ফিজ আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে কিসের জন্য কত টাকা ফিজ। এখানে আপনার টার্ন এন্ড প্লাস অ্যাসাইনমেন্টের জন্য টোটাল 720 টাকা, আর এখানে আপনার অনলাইন এক্সাম প্রসেসিং ফিজ বাবদ এখানে 100 টাকা, টোটাল 820 টাকা ফিজ লাগছে। তো এখানে আমরা পে অনলাইনে ক্লিক করে আমাদের এই স্টুডেন্টের টোটাল যে ফিজ সেটা আমরা পে করে দেবো। তো চলুন পে অপশনে ক্লিক করি। আপনাদের সামনে এভরিথিং অন করে দেখাচ্ছি, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। ওখানে যখনই ক্লিক করবেন, দেখুন আপনারা অনেকেই একটা জিনিস ভুল করেন, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায় অনেকেই স্টুডেন্ট যেহেতু দেখছেন এখানে ক্রেডিট কার্ড অপশন আছে, এখানে সব কিছু এন্টার করার জায়গা আছে, অথবা এন্টার করে দিই, কখনো নেই, ভুলটা করবেন না। ঠিক তার একটু নিচে দেখেন এখানে ডেবিট কার্ড বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো ডেবিট কার্ডে যখন ক্লিক করবেন, ভারতবর্ষে অনেকগুলো কার্ড আছে যেগুলো আপনার ডেবিটের মধ্যে পড়ে, যেমন ভিসা, মাস্টার্স, রুপে। দেখবেন বেশিরভাগই কিন্তু স্টেট ব্যাঙ্কগুলো নর্মাল কার্ডগুলো রুপে দিয়ে থাকে। তো
তো যেহেতু যদি রুপে কার্ড হয় তাহলে রুপে কার্ড এখানে অ্যাভেলেবিলিটি আছে, অতএব কোনো অসুবিধা নেই। এখানে আপনি দেখেন টোটাল আপনি যে কার্ড থেকে পেমেন্ট করবেন এখানে সেই কার্ডের এখানে সেই কার্ডের নাম্বারটা এন্টার করবেন। এখানে এক্সপায়ার মান্থ মানে ভ্যালিডেট ট্রুথ বলে একটা অপশান থাকবে, সেটা মানবেন। এক্সপায়ার ইয়ারটা করবেন। এখানে সিভিভি বা সিভিসি নাম্বার যেটা কার্ডের উল্টো দিকে থাকে, সবগুলো ঢাকা থাকে, জাস্ট 3টে নাম্বার ওপেন থাকে, সেই নাম্বারটা এন্টার করবেন। আর এখানে যে স্টুডেন্টের যে ক্যান্ডিডেটের কার্ড সেই ক্যান্ডিডেটের নামটা এখানে উল্লেখ করবেন, দেন এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। আমাদের 810 টাকা পড়ছে, এখানে এক্সট্রা কোনো চার্জ নেই, ঠিক আছে। আমাদেরকে প্রথমত এই প্রসিড উইথ পেমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। তো চলুন করা যাক। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা SMS আসবে, সেই SMSটা এখানে আপনি কনফার্ম করে দেবেন। এই যে এখানে আমাদেরকে এবার ওটিপিটা এন্টার করতে বলছে। আচ্ছা, ওটিপি এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে একটা 3টে অপশান দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে সাবমিশন, ক্যান্সেল এবং রিসেন্ট। আমরা যেহেতু ওটিপি পেয়ে গেছি, এবার আমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা সাবমিটে ক্লিক করে দেবো। আপনার অ্যাকাউন্ট থেকে 820 টাকা কেটে নেবে এবং সঙ্গে সঙ্গে আপনার যে এক্সাম ফর্ম ফিল আপ স্লিপ আপনার ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এখানে সেন্ড অ্যানিওয়ারে ক্লিক করব আমরা। সেন্ড অ্যানিওয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের টোটাল যে এখানে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে অ্যাপ্লিকেন্ট ডেট এটা দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার এত, ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিচ্ছে। এখানে আমাদেরকে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করতে বলছে। তো আমরা এখানে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করব প্রথমত। তো এই হচ্ছে আমাদের এক্সামিনেশন রিসিপ্ট। তো আপাতত ডাউনলোড করে নিই, তাহলেই হবে। তো আপনারা ঠিক এইভাবেই আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবেন। মোটামুটি এক্সামিনেশন ফিজ এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এক্সামিনেশন ফিজ বাবদ আপনার 820 টাকা কেটেছে। তো এই হচ্ছে আপনার মোটামুটি টার্মস অ্যান্ড কন্ডিশন, বা এইভাবেই আপনি অ্যাপ্লাই করবেন। আশা করছি ভিডিওটার মাধ্যমে কিছু শেখাতে পেরেছি, আর কিছু শেখাতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ। টিল দেন টেক কেয়ার।